যে ব্যক্তি দিন রাত কোরআন নিয়ে পড়ে থাকে আর ভাবে আমার কোরআনে আল্লাহ কি বিধান দিয়েছেন, আমার আল্লাহর হুকুম কি, আমার আল্লাহর আহকাম কি, তিনি কি বলতে চান, তিনি আমাদেরকে কি বোঝাতে চান, কোরআন নিয়েই পড়ে থাকে, কোরআনের তাফসির পড়ে, কোরআনের তরজমা পড়ে, হাদিস পড়ে, ঘরের মধ্যে তালিম করে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়। বলেন না সুবহানাল্লাহ? পারা যাবে না যে আমরা যে কয়দিন জীবিত থাকবো কোরআন তিলাওয়াত করব, কোরআনের তরজমা পড়ব, কোরআনের তাফসীর পড়ব। এটা দুই নাম্বার। ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সেই টাকা পয়সা থেকে দিন রাত আল্লাহর রাস্তায় ব্যয় করে। বলেন না সুবহানাল্লাহ? সবার টাকা কি মসজিদে আসে? সবার টাকা কি মাদ্রাসায় আসে? এই যে এত বড় বাজেট আপনারা নিছেন, মসজিদের কাজ করবেন, মাদ্রাসার কাজ করবেন, সবার টাকায় আসবে? দেখবেন এমন একজন মানুষ দান করতেছে সেরকম টাকা না, কিন্তু মনটা আছে, কলিজাটা আছে অনেক বড়। বলেন না সুবহানাল্লাহ? যার কলিজাটা আছে অনেক বড়। আমরা তো এরকম মানুষের সাথে সম্পর্ক আছে যার দুইটা বাড়ি, একটা বাড়ি মাদ্রাসা করে দিতে চায়। বলেন না সুবহানাল্লাহ? এমন মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে, দুইটা বাড়ি, বলে যে একটা বাড়ি আমরা মাদ্রাসা করে দেব। বলেন না সুবহানাল্লাহ? দুনিয়া কিসের দুনিয়া? কয়েকদিনের দুনিয়া। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই তো সব শেষ। আমার আপনার মাল পড়ে থাকবে, আমার আপনার মাল পড়ে থাকবে, আমার আপনার মাল পড়ে থাকবে। আমি যে টাকা কামাই করেছিলাম, যে অনেক টাকার মালিক হয়েছিলাম, অনেক জায়গা করেছিলাম, সুন্দর ঘর করেছিলাম, আমার লাশটা তো সে ঘরেই রাখতে চাইবে না। সত্য কথা না? আমার ওই লাশটা তো ঘরের মধ্যেই রাখতে চাইবে না, বলবে যে বারান্দায় নামাও, উঠানে নামাও, একটা জায়গা করো। তাহলে আমার আপনার টাকার কি দাম? আমার আপনার টাকার কি দাম? এজন্য অনেক হাদিস এবং কিতাব থেকে পাওয়া যায় তারাই বুদ্ধিমান, তারাই বিচক্ষণ যারা তাদের জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থাতে তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দান সদকা করে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য দান সদকা করতে হবে। তাহলে দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায়। এক নাম্বার, আল্লাহ তাআলা যাকে কোরআন দিয়েছেন সে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী দিন রাত মেহনত করে আর আমল করে, এই ব্যক্তির ব্যাপারে। আর ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করে। বলেন না সুবহানাল্লাহ?